আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনেকদিন পরে আজকে তোমাদের মাঝে একটি অঙ্ক নিয়ে হাজির হলাম হুমায়ুন টিচিং থেকে। দেখো, আজকে আমরা অনুসরণী নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 2.2 এর 13 নম্বর অঙ্কটা নিয়ে হাজির হলাম। এখানে বলছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন হাফ এর মান নির্ণয় করো। যদি তোমাদের আগে অঙ্কটা জানতে হয়, তোমাদের আগে বুঝতে হবে যে এখানে -1, এখানে তিনটা অংশে তোমার অঙ্কটা কাজ করতে হবে। কয়টা অংশে? তিনটা অংশে। একটা হচ্ছে -1, একটা 2, আর একটা হচ্ছে কি হাফ। তো মূলত আমার কাজটা কি দেখো, এই যে এখানে দেখো ফাংশন অফ এক্স আছে, এই এক্স এর মানটাই কিন্তু -1, এটা তোমার আগে বুঝতে হবে। তো দেখো এখানে তারা উদ্দীপকে যে মানটা দিছে, এই যে এখানে এক্স আছে, এখানে এক্স, তার মানে তোমার প্রথম অংশের কাজ হচ্ছে শুধু -1 বসাইবে, এক্সের জায়গায় কি বসাইবা? -1। তো আমরা প্রথমে স্টার্ট করি, প্রথম অংশের কাজ স্টার্ট। দেখো এখানে -1, তো আমরা লিখলাম, দেওয়া আছে ফাংশন অফ এক্স এর মানটা আমরা দেখে দেখে লিখলাম। এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস কি আছে? 3 আছে। তো এখানে দেখো, যেহেতু আমার প্রথম অংশের কাজ বলছে যে এই যে x এর জায়গায় শুধু আমরা কি বসাইতাম? -1 বসাইতাম। কারণ তুমি যদি তারপরও না পারো, দেখো ফাংশন এখানে এফ এফ আছে, তার মানে এক্স এর মানটাই হচ্ছে কার মান? -1। তার মানে যত জায়গায় এক্স আছে অত জায়গায় শুধু তুমি -1টা বসিয়ে দিবে। তো দেখো এখানে আমরা -1 বসাইছি, উপরে পাওয়ার যা আছে তা বসিয়ে দিছি। তো এখানে এই যে 5x এই সংখ্যাটা গুণাকার আছে, তো এই 5 এর 5 রাখলাম, এই যে x এর মানটা কত? -1 বসিয়ে দিলাম, আর -3 এখন দেখো একটা মজার ব্যাপার হচ্ছে, এই জিনিসটা তোমার জানতেই হবে, মাইনাসের উপরে যদি পাওয়ার গুলা কি আকারে থাকে? জোর আকারে থাকে, 2, 4, 6 এরকম আকারে থাকলে মাইনাসটা কি হয়ে যায়? প্লাস চিহ্ন হয়ে যায়, এটা মাথা রাখবা। আর প্লাস চিহ্ন হইলে দেওয়া লাগে না, ধনাত্মক। এই যে দেখো, যদি মাইনাসের উপরে তোমার বেজোড় আকারের সংখ্যা থাকে 1, 3, 5, 7, তখন মাইনাসটা আসবে, এটা মাথা রাখতে হবে। তো এখানে দেখো, এই যে মাইনাসের উপরে পাওয়ার কি আছে? 4 একটা কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে এটা মনে মনে কি প্লাস প্লাস চিহ্ন দেওয়া লাগে না? এখন দেখো, 1 এর উপরে ফার করলে, তাহলে 1 এর উপরে যদি তুমি ফার করো, তার মানে কি 1 4 বার আছে। কয়বার আছে? 4বার। কি আকার আছে? গুণ আকার আছে। কি আকার আছে? তো তুমি 4বার যদি গুণ করো, দেখো তোমার কিন্তু 1 এ আসবে, কারণ 1 একে 1, 1 একে 1, 1 একে 1, 1 একে 1, কারণ 1 এর উপরে যতই তুমি পাওয়ার দিবা ওটার মান কত আসবে? 1 এ আসবে। তো এই যে আমরা এটার মান 1 পাইছি। আর এখানে দেখো, এই যে একটা কাজ করতে হবে, আমরা সাধারণত যারা অঙ্ক করি তারা যে জায়গাগুলো আমরা ভুল করি, দেখো এখানে এই যে দেখো এখানে প্লাস, আর এখানে দেখো গুণ আকারে মাইনাস। হ্যাঁ, তো আমরা জানি এই যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে, তো আমরা এগুলো জানি, তোমরা অবশ্যই জানো প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। আর দেখো মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। ঠিক আছে, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস হয়। সবচেয়ে সহজভাবে তোমরা মনে রাখার জন্য এই টিক্সটা তোমরা মাথায় রাখতে পারো, যখন দেখবে একই রকমের চিহ্ন বিশিষ্ট সংখ্যা, দেখো এই যে এখানে একটা প্লাস, এখানে প্লাস, একই রকমের যদি দুটোটা হয় তাহলে ওইটা সবসময় প্লাস হবে। যেমন এই যে প্লাস প্লাস প্লাস, এই যে মাইনাস মাইনাস প্লাস, কিন্তু দুইটা ভিন্ন ধর্মী মিলিয়ে দেখো এটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস। এটা সহজভাবে তুমি মাথায় রাখতে পারো যদি মনে না থাকে। একটা প্লাস একটা মাইনাস থাকলে মাইনাস হবে, একটা মাইনাস একটা প্লাস থাকলে মাইনাস, দুইটা চেহারা দুই রকম থাকবে। ওকে, তো দেখো এখানে এই যে মাইনাস, আমরা প্লাসে মাইনাসে মাইনাস বসিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে 5, 1 গুণাকার আছে, তাহলে 5 একে 5 আর -3। এখন দেখো এই 1 এর 1। এখন দেখো আমরা যে জায়গায় ভুল করি, আমরা অনেকে মনে করি এখানে -5 আছে, -3 আছে, তো আমরা কি করি? বিয়োগ করে দিই। কিন্তু ভুল। তুমি আজকের পরে আর ভুল করবে না। যদি আগে ভুল করে থাকো, মাইনাসের যত সংখ্যা তুমি দেখবা, আমি বারবার বলবো, এখানে মাইনাসের সংখ্যাগুলো যোগ করবা। -3 আর মাইনাসের কত? -3 আর হলো -8। ঠিক আছে, তুমি কাজ করবা, মাইনাসের যত সংখ্যা থাকুক, এগুলো আরো থাকুক, তুমি শুধু সংখ্যাগুলো যোগ করে মাইনাসটা দিয়ে দিবা। ঠিক আছে, তো ওই যে আমরা -5 আর -3 -8। এখন দেখো 1 থেকে কি -8 বিয়োগ করা যায়? যায় না। তাহলে এই যে দেখো -8 থেকে প্লাসের 1 গেলে গিয়ে -7 থাকে। এই যে -8 থেকে যদি তোমার +1 যায় গিয়া, তাহলে -7 থাকে। কি থাকে? তার মানে তুমি প্রথম অংশের মানটা পেয়ে গেছো। আমাদের অঙ্কটা কিন্তু একটু বড় লং হতে পারে, কারণ আমি কিন্তু সবকিছু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি, এজন্য সবাই সাথে থাকবে আর স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝবা না। ঠিক আছে, আমি কিন্তু একবারে ভেঙে ভেঙে দেখাইতেছি। দেখো পরের অংশের কাজটা হচ্ছে
ফাংশন অফ টু, তার মানে তুমি আগের অংশ যারা বুঝছো এখন এই পরের দুইটা অংশ কিন্তু তোমরা পারবা। দেখো এই অংশটা দেখো ফাংশন অফ টু আছে, কি আছে ফাংশন অফ টু। ফাংশন অফ টু দেখো, ফাংশন অফ টু কি বলছে, ফাংশন অফ টু বলছে এখানে যত জায়গায় এক্স আছে তত জায়গায় আবার টু বসিয়ে দাও। তো আমরা কি করলাম, এই যে এখানে দেখো এক্স এর জায়গায় কি বসিয়ে দিছি, টু বসিয়ে দিছি, উপরে পাওয়ার বসিয়ে দিছি প্লাস 5 এর 5। আবার দেখো এই 5 এর 5, এই এক্স এর জায়গায় 2 বসাইছি, এই মাইনাস 3 এর কি 3। এখন কাজ করো, 2 এর উপরে যদি 4 দাও, তুমি ক্যালকুলেটরে যদি টাইপিং করো 2 এর উপরে পাওয়ার 4 দাও, তাহলে এটার মান কত আসবে 16। তার মানে 2 এর উপরে 4 মানে কি, তুমি 2 কয়বার আছে 4 বার আছে, কয়বার 2 গুণ আকার আছে, 2 গুণে 4, 4 গুণে 8, 8 গুণে কত 16, তাহলে 16 আসছে, 5 দুগুণে কত 10 মাইনাস 3। এখন দেখো যোগের গুলো তুমি যোগ করবা, এখানে আছে কত 16, 10, 26 আর 3, ঠিক আছে। তাহলে 26 থেকে 3 গেলে কত 23 থাকে, তাহলে যে বিয়োগ করবা, ওকে এটার মান আমরা পেয়ে গেলাম। এখন তোমার সর্বশেষ ফাংশন অফ হাফ বসে দিব, কি বসে দেব ফাংশন অফ হাফ, যত জায়গায় এক্স আছে ওই এক্স এর জায়গায় মানটা বসাইবা। আবারও সেম তোমার এই এক্স এর জায়গায় হাফ বসাইবা, কত বসাইবা হাফ, আবার এখানে এক্স এর জায়গায় হাফ। তো এই যে আমরা বসিয়ে দিছি দেখো সুন্দর করে, ওই যে এক্স এর জায়গায় আমরা কি বসাইছি হাফ বসিয়ে উপরে পাওয়ার দিয়ে দিছি প্লাস আই পাই। আবার দেখো এক্স এর জায়গায় আবার হাফ বসিয়ে দিছি মাইনাস 3। তো এখানে দেখো এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আছে, তো 1 এর উপরে যদি তুমি পাওয়ার 4 দাও 1 এ আসবে, আমরা আগে দেখাইছি। আর 2 এর উপরে যদি তুমি পাওয়ার দাও, এই যে আমরা আগের লাইনে করছি পুরো করে 16 হয়, তাহলে এই যে বসিয়ে দিয়েছি 16, এই প্লাসের কি প্লাস, যেহেতু এখানে একটা সংখ্যা গুণাকার আছে তাহলে এটা আমরা উপরে নিয়ে আসলাম, 5 কে 5 নিয়ে আসছি। হ্যাঁ তুমি এইভাবে করবা, তাহলে 5 কে 5 নিয়ে আসছি, আর এখানে 2 এর 2 আর এই মাইনাস 3। এখন মজার ব্যাপার হচ্ছে দেখো ভগ্নাংশ যাদের এটা সমস্যা আমি জানি, অধিকাংশ শিক্ষার্থীদের এই জিনিসটা ভগ্নাংশের যোগ বিয়োগে এখনো সমস্যা, যারা পারে না। হ্যাঁ তো আজকে এরকম একটা জিনিস দেখাবো, সিক্রেট বিষয়, তুমি মনে রাখবা যে কিভাবে করে তুমি যখন দেখবা কোনো সংখ্যায় ভগ্নাংশ আছে তোমার প্রথমে যোগ বা বিয়োগ, তখন তোমার অবশ্যই লসাগু জানতে হবে। যেখানে দুইটা ভগ্নাংশ আছে তাহলে এই দুইটা সংখ্যার আগে লসাগু বের করবা। তুমি সবসময় 16 আর 2 এর 16 আর 2 এর সবসময় ছোট সংখ্যা দিয়ে দিবে, তাহলে 8 গুণা 16 আর 2 কে 2, তাহলে তুমি কিন্তু 16ই পাইতেছো, কত পাইতেছো 16। তাহলে যে তুমি আগে একটা দাগ দিয়া তুমি 16 লিখে লাইবা। আচ্ছা লেখছো ভালো কথা। নিচের যে সংখ্যাটা এটারে বলে হর, কি বলা হয় হর। এটি আমি বিস্তারিত তোমাদেরকে বুঝাবো যখন আমরা তৃতীয় অধ্যায় যাব, ওইখানে পাইবা। তারপর দেখো এই যে এখানে দেখো হর, এটা হচ্ছে আমাদের হর আর এটা হচ্ছে কি লব। তুমি এভাবে মনে রাখতে পারো, দুধের স্বর থাকে কই উপরে আর অঙ্কের হর কই থাকে নিচে। তো এই যে হর এটা লব, এটা হর এটা লব। তো তোমার প্রথম কাজ হচ্ছে এখানে যে তুমি লসাগু কইরা যে 16 পাইলা, এই যে তুমি ডিভাইড দিয়ে যে 16 লেখলা, তারপরে এই প্রথম এখানে যে ভগ্নাংশের হরটা থাকবে এটা দিয়ে আগে এটারে ভাগ করবা। তো 16 দিয়ে 16 ভাগ করলে তুমি কত পাইবে 1, 16 কে 16, যে 1 পাইবা ওই 1 এর আবার লবের গুণ করতে হবে, মানে 1 আছে 1 দিয়ে 1 এর গুণ করলে একই হয়, আর এই যোগের কি যোগ। আবার দেখো আবার একই শর্ত, হর দিয়া ভাগ লব দিয়া গুণ, হর দিয়া ভাগ লব দিয়া গুণ, আবার হর দিয়ে ভাগ করো। তাহলে 2 দিয়ে যদি তুমি 16 রে ভাগ করো, তাহলে 2 এর নামটা পড়লে তুমি দেখবা 16 দিতে 8 বাজে, কয় বাজে 8 দুগুণা 16। তাহলে যে 8 পাইছো না এটা কিন্তু তোমার মাথায় আছে, কে 8 দুগুণা 16। তো তুমি 8 দিয়ে আবার 5 এর গুণ করবা, তাহলে 5 আর কত 40। বুঝছো কিভাবে আসছে এই মাইনাসের কি মাইনাস। এখন দেখো এটার নিচে কি কোনো ভগ্নাংশ আছে, এটা কি কোনো ভগ্নাংশ সংখ্যা না, তাহলে এটার নিচে তোমার বুঝতে হবে এখানে মনে মনে একটা সংখ্যা আছে, 1 আছে, কি আছে। তো তুমি 1 দিয়ে যদি 16 রে ভাগ করবে কি পাইবা 16ই তো পাইবা। তো 16 যেহেতু পাইবা তাহলে 16 দিয়ে আবার কারে গুণ করতে হবে 3 এর, তাহলে 3 16 কত 48, ক্লিয়ার। আচ্ছা এই 16 যা আছে তা লিখে দিবে। এখানে যোগের কাজ আগে করবা, এখানে আছে কত 40 আর একে কত 41 আর 48। হ্যাঁ তো এখানে তোমার কাজ করতে হবে কি, এখানে বড় কোনটা দেখো, তাহলে যেহেতু মাইনাসের 48 আছে তাহলে তোমার কাজ করতে হবে মাইনাস 48 থেকে তোমার প্লাসের 41 বিয়োগ করে দিবে, ঠিক আছে। তাহলে তুমি মাইনাসের 7 পাইবে, কি পাইবে, তাহলে এই উপরে তুমি বিয়োগ করে কত পাইছো -7 আর নিচে 16। এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।